নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার, আর আগামীকালই এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে এই যে আমি কোটিপতি বললাম, তার মানে কখনোই ভাববেন না প্রত্যেকের জীবনে আগামীকাল প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, অর্থাৎ এই 5 রাশির জীবনে আগামীকাল প্রাপ্তি ঘটবে। কাদের ঘটবে আর কাদের মিস হয়ে যেতে পারে সেটি আগে জেনে নিন। হ্যাঁ, তার জন্য আপনাকে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করতে হবে এবং জেনে নিতে হবে আপনার টার্গেট নাম্বার কি, এক্স্যাক্ট টার্গেট নাম্বার। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। হ্যাঁ, তাই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনাকে প্রথমত জানতে হবে, দ্বিতীয়ত জানতে হবে কোন দিনটা আপনার জন্য শুভ। হ্যাঁ, সেটাও কিন্তু জানতে হবে। এছাড়াও জানতে হবে বর্তমান দশান্তর দশাটা সাপোর্ট করছে কিনা। আমি বারবার বলে থাকি, রাহু গ্রহ আকস্মিক অর্থপ্রাপ্তির মেন কারক গ্রহ। এই গ্রহ আপনার জন্মছকে কি পজিশনে রয়েছে সেটা আগে সবিস্তারে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিতে হবে। আর যারা মনে করছেন আমার কাছে যোগাযোগ করবেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন। অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ। হ্যাঁ, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে। তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যে আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আমি বলবো আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন, কিন্তু আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। হ্যাঁ, তারপর ধারণ করুন। কারণ আমি দেখেছি অনেকের রাহু রক্ষা কবচের প্রয়োজনই হচ্ছে না। কিছু উপায়ের মাধ্যমে, কিছু গুপ্ত ক্রিয়ার মাধ্যমে প্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে। তাই অযথা অর্থকে অপচয় না করে আগে প্রপার ওয়েতে নিজেদের জন্মছক বিচার করে নিন। আর হ্যাঁ, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তারা হাতের ছবি তুলে পাঠান এবং আপনার নাম এবং আনুমানিক বয়স লিখে পাঠান এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে এবং সর্বোপরি রাহুকাল, হ্যাঁ, এই সময়টি কখন থাকছে। তো আগামীকাল সূর্যোদয় হবে সকাল 6টা 15 মিনিটে, সূর্যাস্ত যাবে 5টা 1 মিনিটে। আগামীকাল তিথি থাকছে দ্বাদশী এবং তারপর ত্রয়োদশী, পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ। আগামীকাল যোগ থাকছে ধৃতি যোগ এবং শূলযোগ। নক্ষত্র থাকছে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র। আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি সকালবেলা, সকাল 10টা 17 মিনিট থেকে 11টা 38 মিনিট পর্যন্ত। মানে সকাল 10টা 17 মিনিট থেকে 11টা 38 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। তাহলে কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই বলবো একটুক্ষণের মধ্যে।
তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা প্রচুর শেয়ার করুন, যাতে অন্যদেরও ভিডিওটি দেখার সুবিধা হয়ে ওঠে। তা আসুন, এবার আমি একে একে আপনাদেরকে আগামীকালের অর্থাৎ 27শে ডিসেম্বর শুক্রবারের 5টি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই এবং তাদের টার্গেট নাম্বারও জানিয়ে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। হ্যাঁ, তবে তুলা রাশির প্রত্যেক জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের অর্থাৎ তুলা রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক তুলা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7টা 7 মিনিট থেকে সকাল 10টা 2 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 6 মিনিট থেকে সন্ধ্যে 6টা 32 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 9। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক কর্কট রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6টা 45 মিনিট থেকে সকাল 10টা 10 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 20 মিনিট থেকে সন্ধ্যে 6টা 6 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 6। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 8টা 20 মিনিট থেকে সকাল 10টা 9 মিনিট পর্যন্ত এবং দুপুর 1টা 6 মিনিট থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 27শে ডিসেম্বর শুক্রবার আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 7। শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7টা 9 মিনিট থেকে সকাল 10টা 2 মিনিট পর্যন্ত এবং দুপুর 3টে 20 মিনিট থেকে সন্ধে 6টা 32 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 9। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7টা 20 মিনিট থেকে সকাল 10টা 7 মিনিট পর্যন্ত এবং দুপুর 2টো 55 মিনিট থেকে সন্ধে 6টা 32 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।